রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা গোখরে সাপ তার কাছে গিয়ে বলেছিল, ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। রামকৃষ্ণ পরমহংস দেবেরও সে সময় কোনো খেয়ে দিয়ে কাজ ছিল না নাকি? নাকি আজকের মতো সে সময়ও সরকারি চাকরির অবস্থা ঠিক এরকমই ছিল? না মানে শেষমেশ আর সাপকেও ছাড়লো না আর কি। আমি কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ইট মারে, আমার রক্ত পড়ে, আমার খুব কষ্ট হয়। যদি মানুষজনকে চপ বিক্রি করতে না বলে ঠিক এই কষ্টটা সাধারণ মানুষের উপর একটু দেখতেন না, তাহলে খুব ভালো হতো। ঠাকুর বললেন, শোনো, তোমাকে আমি কামড়াতে বারণ করেছি, তোমাকে আমি ফোঁস করতে বারণ করিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। যাক, আসল কথাটা এখন ঠিক বেরিয়ে এলো। ওইসব সাপ টাপ কিছুই না, ম্যান ব্যাপার হচ্ছে ভোট নেওয়ার ধান্দা। বুঝতে পারলেন? বেশি কিছু বলবো না, কারণ কম বয়সে জেল যাওয়ার ইচ্ছা আমার নেই।